হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। চলো তাহলে দেরি না করে আজকে গৌতম বুদ্ধের নিয়ে কিছু শুরু করা যাক। আর এই চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দিও। গৌতম বুদ্ধ জীবনী অনুসারে তিনি ছিলেন বর্তমানে নেপালের লুম্বিনীতে এক রাজ পরিবারে জন্মগ্রহণকারী সিদ্ধার্থ গৌতম। তিনি দুঃখের কারণে অনুসন্ধান করে এবং জাগতিক সুখের অস্থায়িত্ব উপলব্ধি করে সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন ও বুদ্ধ অর্থাৎ জাগতিক জন হলো। তার বাণীর মধ্যে উল্লেখ হলো অতীতকে প্রাধান্য না দেওয়া, মনকে নিয়ন্ত্রিত করা এবং নির্বাণ বা মুক্তি লাভের মাধ্যমে দুঃখ থেকে মুক্তি লাভ করা। জীবন ও কর্ম, জীবন ও কর্মের পরিচয়। বুদ্ধের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ বা পঞ্চম শতাব্দীতে নেপালের লুম্বিনীতে এক রাজ পরিবারে। তার আসল নাম ছিল সিদ্ধার্থ গৌতম। তিনি শাক্যমুনি নামেও পরিচিতি, অর্থাৎ শাক্যদের ঋষি। দুঃখের অনুসন্ধানে রাজকীয় বিলাস ছেড়ে তিনি জরা, রোগ ও মৃত্যুর মতো দুঃখের কারণ অনুসন্ধান করতে ঘর ছাড়েন। সব কিছু অস্থায়ী, এমনকি সুখ ও দুঃখ মিশেছে আসে, অমিশ্রিত সুখ বলে কিছু নেই। সত্য জ্ঞান ও শান্তির মধ্যে কামনা বাসনা থেকে মুক্তির লাভ করে এবং অজ্ঞানতা দূর করে। দুঃখের অবসান ঘটে এবং পূর্ণ শান্তি ও আনন্দতা লাভ করা যায়। আত্মনির্ভরতার মধ্যে তিনি বলেছেন, তুমিই তোমার রক্ষাকর্তা, অন্য কেউ নয়। আত্মনির্ভরশীল হওয়া উচিত। ধর্ম প্রচারের মাধ্যমে জ্ঞান ও নির্বাণের মাধ্যমে তিনি বলেছেন যে কঠোর সাধনার মাধ্যমে তিনি সত্য জ্ঞান অর্জন করেন এবং বুদ্ধত্ব লাভ করেন, যার অর্থ জাগতিক জ্ঞান, জনপরি জ্ঞান প্রাপ্ত ব্যক্তি। ধর্ম প্রচার, এরপর তিনি তার শিক্ষা ও বাণীর প্রচার করতে শুরু করেন এবং শিক্ষাগত বৌদ্ধ ধর্মের বিভিন্ন স্থাপন করেন। এবং তিনি মনের গুরুত্ব, মনই হলো আসল। অনিন্দ্রিয় মন মানুষকে বিভ্রান্ত করে, তাই না বন্ধুরা? সূর্যপ্রভার সবাইকে সদয়, জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে। এই শিক্ষাগুলোর মাধ্যমে গৌতম বুদ্ধকে মানুষের শান্তি ও সুখের পথ পরিচালিত করেছেন এবং বৌদ্ধ ধর্মের মাধ্যমে কোটি কোটি মানুষকে প্রভাবিত করেছেন। তিনি বলেছেন যে কিভাবে মানুষকে নিজের যে একটা মূল বাণীগুলির মাধ্যমে তিনি মানুষকে জাগাতে শিখেছেন। মনের দিক থেকে অনেক শান্তি এবং স্পষ্টতার মাধ্যমে নিজের জীবনকে এগিয়ে যাওয়ার কথা, তাই না বন্ধুরা? এই সুন্দর জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় বৌদ্ধ ধর্মের মাধ্যমে। তিনি তার বাণীগুলির মাধ্যমে আমাদের জীবনে সকল দুঃখ কষ্ট থেকে মুক্তির বিষয়ে বলেছেন, যা আমাদের, তাই না, ভালো থাকা।